পুরনো শাড়িতে একটা নতুন রূপ দিলাম। এই লাল জামদানিটি বৌদির বিয়েতে পাওয়া গিফট ছিল। কয়েকবার পরার পর ফেলেই দিয়েছিল, তারপর মা নিয়ে রেখেছিল শাড়িটা ভালো আছে পরবে বলে। আর আমারও শাড়িটা প্রথম থেকেই বেশ পছন্দের ছিল, তাই আমি নিয়ে আয়রন করে একটু নিজের মতো করে সাজিয়ে নিলাম। মনে হলো লাল তাঁতের ওপর সাদা লেস বসালে বেশ ভালোই মানাবে। যদিও বাজারে লেস দেওয়া জামদানি অনেক কিনতেই পাওয়া যায়, তবে হাতে বানানোর মতন কোয়ালিটি বাজারে কেনা শাড়িতে পাওয়া যাবে না। না কাপড়ের কোয়ালিটি ভালো হবে, আর লেসগুলো তো একদম যা তা। তাই নিজের পছন্দ মতো লেস কিনে বসিয়ে নিলাম। তাই তো কাস্টমাইজড করা জিনিসের দাম বরাবরই একটু বেশি হয়। দুর্গাপুজোর অষ্টমীর দিন পরবো বলে সেই পুজোর আগে থেকে বানিয়েছিলাম। অষ্টমীর দিন কাজের চাপে তো বেরোনোই হয়নি, আর শাড়িটাও পরা হয়নি। ভাবলাম সরস্বতী পুজোতে পরবো, আর সরস্বতী পুজোতে অঞ্জলি দেওয়া এত তাড়াতাড়ি হয়ে গেল, শাড়িটাও পরা হয়নি। যদিও এবছর পুজোতে আমাকে তেমন কোনো কাজই করতে হয়নি। বাড়ির পুজো আর টিউশনের পুজো একসঙ্গে হচ্ছে বলে বাচ্চারা আর স্যাররাই সমস্ত কাজ করেছেন। আর ব্লাউজটা তো সরস্বতী পুজোর দিন আগের দিন রাতে এত তাড়াহুড়ো করে বানিয়েছি, আর ভিডিওই করা হয়নি। যদিও এবছর একটু তাড়াতাড়ি বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য, তো রেডি হয়ে চলে এসেছি। তারপর বড় বৌদি বললো আমার হারটা নাকি মানাচ্ছে না শাড়ির সঙ্গে, তার চোকারটা পরলে ভালো মানাবে। তারপর চোকারটা এনে পরিয়ে দিল। আর একটা বৌদি বললো এর সঙ্গে একটা লং সীতাহার হলে ভালো মানাবে। আর আমার টাকা দিয়ে কেনা হারটা বেকার হলো। তারপর দুজন কোথায় ঘুরতে যাব করতে করতে পৌঁছে গেলাম তালসারিতে। তালসারির পরিবেশটা একটু বেশিই ভালো লাগে আমার। একদম নির্জন, শান্ত শান্ত। দীঘার মতন অত ভিড়ভাট্টা নেই। গেছিলাম যদিও একটু ফটো তুলবো, ভিডিও করব, এত রোদ তাকাতেই পারছি না। ফটো তুলবো কি, যত ছবি সব চোখ বন্ধ। তারপর পৌঁছে গেলাম চন্দনেশ্বর। চন্দনেশ্বরে একটু ফুচকা চটপটি খেয়ে পৌঁছে গেলাম বাড়ি। তো এই ছিল আমাদের সরস্বতী পুজোর একটি ছোট্ট ব্লগ। কেমন লাগলো জানিও।